দেখ, আগের ক্লাসে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের কনসেপ্টটা বুঝিয়ে দিয়েছিলাম। তারপর এই অঙ্কটা আশা করছি খুব ইজিই লাগবে, বাট ওই কনসেপ্ট ভালো করে না বুঝতে পারলে এই অঙ্ক করতে পারবি না তোরা, ঠিক আছে? কনসেপ্টটা না ভালো করে বোঝা থাকলে, কনসেপ্ট যদি ভালো করে বোঝা না থাকে তাহলে অঙ্কগুলো করা যাবে না। তো আগের দিন যে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন দিয়েছিল, কেমন দিয়েছিল মানে একদম বিগিনিং থেকে ছিল। বিগিনিং কেন বললাম, একদম মেশিন যবে কিনেছিল, সাপোজ ধর যদি মনে করি 2014 সালে মেশিন কিনেছিল, 15 সাল ইউজ করলো মেশিনটা, 14 সাল ইউজ করলো, 15 সাল ইউজ করলো, 16 সাল মানে 3 বছর অঙ্ক করতে বলেছিল। এখানে কেমন বলেছে, এখন যে অঙ্কটা করবো এই অঙ্কটা সেরকম বলেনি। এই অঙ্কটা বলেছে তুমি 1 বছরেরই মেশিনারি অ্যাকাউন্ট খুলে দাও। তো মানে আগে কিনেছিল, মানে ব্যালেন্স দিয়েছে। কোনো অঙ্ক ব্যালেন্স দিয়ে দেবে, কোনো অঙ্ক ব্যালেন্স দেবে না। আগের দিনের অঙ্কটা নর্মাল, মানে পুরো প্রথম থেকে আরম্ভ করেছিল অঙ্কটা, আর এই অঙ্কটা ব্যালেন্স দিয়ে দিয়েছে। তো কোশ্চেনটা পড়লে বুঝতে পারবি। কি বললাম বুঝতে পারছিস তো? এখানে বলছে দ্য কস্ট অফ মেশিনারি অফ এক্স লিমিটেড অ্যাজ অন 1/7/16, ঠিক আছে তো, ওয়াজ ₹50,000 অ্যান্ড ডেপ্রিসিয়েশন প্রভিশন এগেনস্ট মেশিনারি স্টুড অ্যাট 20,000। তার মানে কী বলতে চেয়েছে, বলছে এক্স কোম্পানির কস্ট অফ মেশিনারি ছিল, মানে মেশিনের ব্যালেন্স কত ছিল, মেশিনের ব্যালেন্স ছিল 50,000 টাকা, ঠিক আছে তো, কস্ট অফ মেশিনারি। বুঝতে পারছিস? বলি স্যার কস্ট অফ মেশিন কেনার দাম, না না না, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন যখন মেনটেন করতাম তখন মেশিনারি অ্যাকাউন্ট বলতে কী রিপ্রেজেন্ট করতো, কস্ট থাকতো না, সেই কস্টটাকে বলছে 50,000 টাকা। কোনো ঘাবড়ানোর কিছু নেই, কঠিন না, একদম ইজি জিনিস, ঠিক আছে? তারপর ডেপ্রিসিয়েশন প্রভিশন বলেছিল কত, 20,000 টাকা। মানে এতদিন পর্যন্ত এই যে 50,000 টাকার মেশিন দেখেছিস তো, এই 50,000 টাকা মেশিনের এগেনস্টে এতদিন পর্যন্ত কত টাকা ডেপ্রিসিয়েশন শো করেছে, 20,000 টাকা। মানে প্রভিশনের ব্যালেন্স বলেছে কত, 20,000 টাকা। বলেছে ডেপ্রিসিয়েশন 20%, কোন মেথডে বলেছে, ডিমিনিশিং ব্যালেন্স। আগের দিন করেছিলাম স্ট্রেট লাইন। তো ডিমিনিশিং কার ওপর হয়, ডিমিনিশিং ব্যালেন্সের ডেপ্রিসিয়েশন হয় হচ্ছে তোর বুক ভ্যালুর ওপর। বলেছে অন 1 জানুয়ারি 2017, ঠিক আছে তো, বলেছে ওয়ান মেশিন কস্টিং 12,000। আবার বলছি 1/1/2017 সালে একটা মেশিন বেচে দিচ্ছে। কোন মেশিনটা বেচে দিচ্ছে, যেই মেশিনটা কিনেছিল 30/9/14 সালে কিনেছিল 12,000 টাকা দিয়ে। তার মানে তুই যেখানে দেখলি না কস্ট অফ মেশিন দিয়েছে 1/7/16 50,000 টাকা, তাহলে অরিজিনালি মেশিনটা কিনেছিল কোন দিন, অরিজিনালি মেশিনটা কেনা হয়েছিল কিন্তু 30/9/14, মানে 14 সালে মেশিন কেনা হয়েছিল। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা কি বললাম? আচ্ছা, এবার বলছে সেই মেশিনটা বেচে দিচ্ছে কত, 5,000 টাকা দিয়ে, বিকজ অফ ড্যামেজ হয়েছে তাই মেশিনটা বেচে দিচ্ছে। আচ্ছা, এই যে মেশিনটা বেচে দিল এর বদলে নতুন একটা মেশিন নিয়ে আসলো 31/3/17-তে, কত দিয়ে, 15,000 টাকা দিয়ে। তো কিছুটা আইডিয়া করতে পেরেছিস, তারপর ডায়াগ্রাম সাজালে বুঝিয়ে যাবি। আমার কথাটা মন দিয়ে শুনিস কিন্তু, আমরা যে এতদিন যে অঙ্কগুলো করেছিলাম কি হয়েছিল, তোর মেশিনটা কবে থেকে কিনছে, ধর কোনো কোনো অঙ্ক বলতে 1 বছরের মেশিনের অ্যাকাউন্ট খোলো, কোনো কোনো অঙ্ক বলতো 3 বছর 4 বছরের মেশিনের অ্যাকাউন্ট খোলো। 3-4 বছরের মেশিনের অ্যাকাউন্ট যখন খুলতে বলতো তার মানে পুরো প্রথম থেকে অঙ্কটা স্টার্ট করতে বলতো, তাই তো, যবে থেকে কিনি তবে থেকে স্টার্ট করতে বলতো। যখন 1 বছরের বলতো তার মানে তোকে ব্যালেন্স দিয়ে দিয়েছিল, শুধু ব্যালেন্সটা মানে বাকিটা করতে, লাস্ট ইয়ার করতে বলতো। তো এখানে কি বলেছে, তুই প্রথমে দেখ কি বলেছে, পর একটা বছরেরই বলেছে কি, তাই তো, জানি 1 বছরের বলেছে তো। তো বল ইয়ারটা কি বলেছে, আমাদের ইয়ার এন্ড কবে বলেছে, পর কোশ্চেনটা পর লাস্ট লাইনে বলেছে, দেখ ইয়ার 30 জুন 2017। তাহলে 30 জুন 2017, 1 বছর করতে হলে 1 বছরে করলাম, 30 জুন 2017। তাহলে তুই কমন সেন্স ভাব, যদি জুন মাসে যদি শেষ হয় তার মানে শুরু হয়েছিল আগের বছর জুলাই মাসে, তার মানে 1/7/16। একটু আনকমন হলে এরকম তোরা অভ্যস্ত না, তোরা মার্চ বা ডিসেম্বর তাই তো অভ্যস্ত, তাই তো, তো এটা থাকতে পারে, থাকলে ক্ষতি কিছু নেই। তো বোঝা গেল তো, এমন তো কোনো কথা নেই যে আমি সব কোম্পানি যে ওই দিনই ইয়ার এন্ড করবে, এমন তো কোনো নাও হতে পারে, এক একটা কোম্পানি একটা পলিসি মেনটেন করে। তো এখানে বলেছে এই কথাটা, কি বলেছে, 1/7/16 এই তারিখে বুক ভ্যালু, ঠিক আছে তো, বুক ভ্যালু বা বলতে পারিস মেশিনের ব্যালেন্স কত ছিল, 50,000 টাকা। 50,000 টাকা কিন্তু কস্ট ছিল, কস্ট, ঠিক আছে তো। তো এর এগেনস্টে এখনো পর্যন্ত ডেপ্রিসিয়েশন দেখানো হয়েছে কত, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন লিখে দিই, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন দেখানো হয়েছে 20,000 টাকা। তোমার তুই অ্যাকচুয়ালি বলতে পারিস কত, বুক ভ্যালু 30,000 টাকা। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবি। এখানে 50,000 টাকা কস্ট ছিল, মানে যবে মেশিন কিনে তখন 50,000 টাকা দিয়ে কিনেছিল। এই 50,000 টাকার এগেনস্টে এখনো পর্যন্ত কত টাকা ডেপ্রিসিয়েশন দেখানো হয়েছে, 20,000 টাকা। তাহলে ভ্যালু কত আছে মেশিনের, 30,000 টাকা। যদিও এই 30,000 টাকা কোনো কাজে লাগবে না, বাট লিখলাম। এটা কখন কাজে লাগতো, যদি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেথড না বলতো তখন কাজে লাগতো, আগের মেথডগুলো করেছিস। আরে কমন জিনিস এটা, এই অঙ্কটাই যদি তোকে বলতো না প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন যদি না বলতো,
এখানে যেমন কি বলছে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেনটেন করতে, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেনটেন করতে বলেছে বলে এইগুলো লিখলাম। যদি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেনটেন না করতো তখন তো 30,000 টাকাই লাগতো, বা 30,000 টাকা। যদি ডেপ্রিসিয়েশন যখন চার্জ করবি কোন মেথড বলেছে? ডিমিনিশিং। তো ডিমিনিশিং ব্যালেন্স মানে কার উপর চার্জ করতে হয়? বুক ভ্যালুর উপর চার্জ করতে হয় না? কেন 30,000 করলাম বুঝতে পেরেছিস তো? আচ্ছা, আর কি বলেছে একটু পর বলছে 1/1/17 1/1/17 মেশিনটা বেচে দিয়েছে। 1/1/17 মানে এখানটায় 1/1/17 মেশিনটা বেচে দিয়েছে, সোল্ড কত টাকা দিয়ে? 5,000 টাকা দিয়ে। যেটা পারচেস করেছিল কবে? এখানে লিখে দিচ্ছি, বলে দিয়েছিল মেশিনটা পারচেস করা হয়েছিল কবে? 30/9/14 কত টাকা দিয়ে? 12,000 টাকা দিয়ে পারচেস করা হয়েছিল। না, তুই একটু লাইনটা পড়তে বুঝতে ভুল হচ্ছে তোর। ওখানে লাইনটা ভালো করে পড়তে হবে তোকে। আমি আবার পড়ে দিচ্ছি। না, আমি বলছি তুই বুঝতে পারছিস না। আমি বলছি শোন, কথা বলিস না, আমি বলে দিচ্ছি শোন। বলছি অন 1/1/17 one machine costing 12,000 purchased on 30/9/2014 30/9/14 যে মেশিনটা কিনেছিল সেটা আজকে মানে 1/1/17 বেচে দিচ্ছে। ঠিক আছে তো? মানে 12,000 টাকা দিয়ে যেটা কিনেছিল কবে? 14 সালে 12,000 টাকা দিয়ে কিনে 17 সালে 5,000 টাকায় বেচে দিচ্ছে। তো যে মেশিনটা বেচে দেয় আমাকে বের করতে হয় প্রফিট হলো না লস হলো। তো প্রফিট বা লস হলো সেটা জানার জন্য কোন দিন বেচেছে বল? কোন দিন বেচেছে? 1/1/17 বেচেছে, তাহলে আমাকে জানতে হবে 1/1/17 এই মেশিনটার ভ্যালু কত ছিল, জানতে হবে, তাই তো? আর কি বলেছিল? আর একটা নতুন একটা মেশিন কেনা হয়েছে কবে? 31/3/17 নতুন একটা মেশিন কেনা 15,000 টাকা দিয়ে। এখানটা একটু করে দিলাম, 31/3/17 নতুন একটা মেশিন কেনা হয়েছে কত টাকা দিয়ে? 15,000 টাকা। ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট বলেছে? 20% বলেছে ডিমিনিশিং ব্যালেন্স মেথড। এখানে লেখ 20% ডিবিএম। ওইটা দেখবি এই তোদের বইতে সব পারানাম দেয় না, কিন্তু পারানামে যেটা মানে বলেছিলাম সেটাই অরিজিনাল মানে হয়। পারানাম মানে তোর মান্থলি বেসিস করতে হয়, এটা বলেনি তুই ওটা মান্থলি বেসিসই করবি, ওটা বলেনি, ওটা অ্যাভয়েড করে গেছে। ঠিক আছে, মানে অরিজিনাল মিনিংটা বলেছিলাম আমি পারানামে। তো মোটামুটি বোঝা গেল, বোঝা যায় তো? তো দেখ কি কি করতে হবে তুই ভালো করে বোঝ। এখানটা দেখ আমি তোকে করে দিচ্ছি। এটা তো ওপেনিং ছিল তাই না? এটা এখানে লিখলাম ওপেনিং। যে ওপেনিং কত ছিল বল? কত দেখতে হচ্ছে ওপেনিং? দেখ এখানে একটা হবে হচ্ছে তোর সোল্ড আর একটা হবে আনসোল্ড। বোঝার চেষ্টা করি ব্যাপারটা, সোল্ড আর আনসোল্ড। তার মানে বলে স্যার তাহলে আপনি এখানে দুটো ভাগ করুন, সোল্ড আর আনসোল্ড, তাই তো? সোল্ড, হ্যাঁ সোল্ড আর আনসোল্ড, তাহলে সোল্ড কত হবে? 30,000 টাকা ছিল। দেখ ভালো করে বুঝতে হবে এই জায়গাটা না, একটু বুঝতে হবে, না বুঝতে পারলে খুব অসুবিধা হয়ে যাবে। না আমি বলছি সব বলবো, এই জায়গাটা একটু তোকে ফোকাস করতে হবে। এখানে ব্যালেন্সটা কি হবে আমি একটা করে করি, তারপর ওখানে লিখবো 1/7/16 বুক ভ্যালু। শুধু কথা না বলে এই দিকটা ফোকাস করবি। এই টাইপের অঙ্ক অনেকগুলো করেছিলাম, এই টাইপের মানে ক্যালকুলেশন করেছিলাম। কি বলতে চাইছে? 1/7/16 বুক ভ্যালু ছিল। যেই মেশিনটা বেচে দিচ্ছি 1/7/16 তার ভ্যালু কত? যে মেশিনটা বেচে দিচ্ছি 1/7/16 তার ভ্যালু কত বলতে পারবি? যে মেশিনটা বেচে দিচ্ছি 1/7/16 তার ভ্যালু কত? আরে বলতে পারবি কত? না শোন আবার বলছি, শোন কোশ্চেনটা ভালো করে শোন। আমি যেই মেশিনটা বেচে দিচ্ছি কবে বেচছি মেশিনটা? 1/1/17। তো যেই মেশিনটা 1/1/17 5,000 টাকায় বেচে দিচ্ছি তাহলে তার ভ্যালুটা জানতে হবে তো। তো আমি বলছি আগে বল 1/7/16 তার ভ্যালু কত ছিল? বলি স্যার জানি না। কেন জানি না? তুই 30/9/14 12,000 টাকা জানিস, কিন্তু 1/7/16 জানিস? তাহলে তোকে বের করতে হবে তো। এটাও শিখিয়েছিলাম, এখানে রাফ করে নিচ্ছি। 30/9/14 কস্ট কত বল? 12,000 টাকা। তার থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেবো কত পার্সেন্ট? 20% করবি তোরা। আস্তে আস্তে করবো, কোন তাড়াহুড়া নেই। আমি কোন দিন জানতে চাই? 1/7/16, তাই তো? আচ্ছা বল তোর ইয়ার এন্ডটা কবে হয়েছিল? 30/6/15 মানে তোর ইয়ার এন্ডটা বল। ইয়ার এন্ড আমি ইয়ার বলছি না, মানে যে মাসটা কোন মাসে তো অ্যাকাউন্টসটা এন্ড করছে? জুনে। তার মানে 30/9 থেকে তাহলে পরের বছর জুন মাস অব্দি কত হচ্ছে? গুণ 9 বাদ দে, সেপ্টেম্বর বাদ দে, রইলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 3 মাস, আর ওখানে 6 মাস, তোমার 9 মাসের ডেপ্রিসিয়েশন হবে। বুঝতে পারছিস তো ব্যাপারটা? একটু ঘাবড়াচ্ছিস বা একটু অসুবিধা হয় তার কারণ হচ্ছে এই ডেটটার জন্য। ঠিক আছে তো? 9 মাস
তাহলে কর 12,000 উপর 20% 9/12 করে দেখ কত হচ্ছে, 12,000 ইন্টু 20% ইন্টু 9/12 কত হচ্ছে 1,800 টাকা। তাহলে 12,000 থেকে যদি 1,800 বাদ দিই কত হচ্ছে 10,200। এটাকে বুক ভ্যালু বলে। আমি আবার বোঝাবো অঙ্ক, চিন্তা করিস না। এটা হচ্ছে কত হচ্ছে ব্যালেন্সটা কত তারিখে 1/7/15, 1/7/15। তারপর আবার ডেপ্রিসিয়েশন চার্জ করবো 20% কার উপর, 10,200-র উপর হবে যেহেতু ডিমিনিশিং। 2040, তাই তো? এখানে লেখ 2040 বাদ দে, 10,200 থেকে 2040 বাদ দে, বুক ভ্যালু কত হচ্ছে 8,160। তা আমি তোকে কি জানতে চেয়েছিলাম, আমি জানতে চেয়েছিলাম 1/7/16, তাই তো? 1/7/16 মেশিনের ব্যালেন্স ছিল 30,000 টাকা। কষ্ট যাচ্ছি না, তুই মনে কর আমি এটা কিছু লিখিনি, এই বক্সটা মনে কর আমি কিছু লিখিনি, এটা এখন মাথা থেকে বের করে দে, এটা বের করে দে। এটা কেন দিয়েছে জানি, এদিক তাকা, এটা কেন দিয়েছে, এদিক তাকা, বোর্ডের দিকে তাকা। এইটা কেন দিয়েছে, লেজার করার জন্য দিয়েছে, এছাড়া কোথাও কাজে লাগবে না। এইটা কোথাও কাজে লাগবে না, একমাত্র লেজারে কাজে লাগবে, আর কোথাও কাজে লাগবে না। মাথা থেকে বের করে দে, আমি এখন ওয়ার্কিংস করছি। আমার 1/7/16 মেশিনের ব্যালেন্স ছিল 30,000 টাকা, পুরো মেশিন তো আমাকে নেই। আমি এই তারিখে 1/1/17 বেশ কয়েকদিন পর মেশিনটা বেচে দিয়েছি, একটা পোর্শন বেচি, পুরো বেচিনি, একটা পোর্শন বেচি। যেই পোর্শনটা বেচেছি সেই পোর্শনের ব্যালেন্সটা কত এই তারিখে, এই দেখ 8,160। এটা বল, এই জায়গাটা কি বুঝতে পেরেছিস নাকি? আমি আবার বলছি শোন, চিন্তা করিস না। 1/7/16 মেশিনের ব্যালেন্স ছিল 30,000 টাকা। তো 1/7/16 যে মেশিনটা ছিল 30,000 টাকা, এর মধ্যে কিছুটা পোর্শন এই তারিখে বেচে দিয়েছি। তা যেই মেশিনটা এই তারিখে বেচে দিচ্ছি, এই তারিখে তার ব্যালেন্স কত ছিল? এই তারিখে তার ব্যালেন্স বলি স্যার 8,160, এখানে 8,160 লিখলাম। তো 30,000-এর মধ্যে 8,160 সোল্ড হয়ে যাচ্ছে, বাকিটা হচ্ছে আনসোল্ড। আগের দিন করাইনি একটা এরকম ব্যালেন্স দিয়ে অঙ্কগুলো করাইছিলাম, সেম অঙ্ক তো, ঘাবড়াবি না, কোশ্চেন থেকে ঘাবড়িয়ে লাভ নেই। তো 30,000 থেকে 8,160 তোকে বাদ দিতে হবে, 21,840। তার মানে একটু দাঁড়া, কথা বলিস না, 8,160 এটা, আর এটা 21,840। আস্তে আস্তে অল্প অল্প করে ক্লিয়ার কর, তাড়াহুড়া করলে অঙ্ক কিন্তু হবে না। তাহলে 1/7/16 হয়ে গেল, তারপরে ডেটটা কি হবে বল? তারপরে নতুন একটা মেশিন কিনেছি, কেন আমাদের নিয়ম হচ্ছে আগে কিনে নেবো, বেচবো পরে। 31/3/17 কস্ট কত টাকা? এটা নতুন একটা মেশিন ছিল, এখানটা কোথায় লিখবো, এখানটা, আচ্ছা এটা টুকেছিস তোরা আগে এটা টুকে নে, আমি মুছবো পরে, মুছে দেবো এটা টুকে নে, তো এটা টুকে নে। কিন্তু যখন টুকবি না, তাহলে তোরা কি করলি, তোদের নিয়ম, আচ্ছা তোরা কিভাবে অঙ্কটা করছিস, প্রথম পাতা ছেড়ে দিবি অঙ্ক করার জন্য, না ছাড়লেও পরবর্তী অঙ্কগুলোতে ছাড়বি, প্রথম পাতাটা ছেড়ে দিবি। কেন? প্রথম পাতায় লেজার করতে হয়, সেকেন্ড পাতায় ওয়ার্কিংস করতে হয়, ঠিক আছে তো? শুনছিস তো, প্রথম পাতা লেজার করতে হবে, মানে প্রথম পাতা তুই ছেড়ে দিবি, সেকেন্ড পাতায় যখন যাবি প্রথমে এই রাফটা করবি, প্রথমে এই পার্টটা করবি, ঠিক আছে? হয়ে গেল। সেকেন্ড পাতায় প্রথমে এটা করলি, তারপরে কি করবো বলি স্যার, তারপরে এই ওয়ার্কিংসটা করবি। এইটা কি লিখবি উপরে, লিখবি ভ্যালু অফ মেশিনারি, কথাটা শুনে নে বা লিখতে পারিস। ভ্যালু অফ মেশিনারি, কোন দিনের মেশিনের ভ্যালু বের করছি, কোন দিনের ব্যালেন্স বের করছি, কোন দিন? 1/7/16 লিখবি ভ্যালু অফ মেশিনারি অ্যাজ অন 1/7/16 হুইচ ওয়াজ সোল্ড আউট। যেই মেশিনটা সোল্ড করছি তার 1/7/16-তে ব্যালেন্স কত ছিল। কি বললাম বুঝতে পারি তো? এই কথাটা লেখ, কি লিখবো, লেখ ভ্যালু অফ মেশিনারি অ্যাজ অন 1/7/16 হুইচ ওয়াজ সোল্ড আউট, ঠিক আছে তো? ওটা লেখা হলে বলবি, ওটা লিখে নিবি, ওটা লিখে নিয়ে এত অবধি করবি, এত অবধি করা হলে বলবি, আমি এই জায়গাটা মুছে দেবো। আচ্ছা দেখ, তাহলে হয়ে গেল এটা। নতুন মেশিন কিনেছিলাম তো, এখানে লিখবো নিউ বলে একটা ঘর করবো, নিউ, তাই তো? নতুন মেশিন কত টাকা দিয়ে কিনেছিলাম? 15,000 টাকা দিয়ে। এখানে লেখ নতুনের ঘরে লিখবি 15,000 টাকা, আর এখানে ডেপ্রিসিয়েশনের মানে টোটালের একটা ঘর করতাম, মনে কর, ঠিক আছে তো? এবার ডেপ্রিসিয়েশন চার্জ করবো, আস্তে আস্তে স্লোলি এগো, কোনো তাড়াহুড়া নেই। ডেপ্রিসিয়েশন অ্যাট রেট 20%। শোন এই দিক টাকা, এটা কত আছে? 8,160। তো এই মেশিনটা কি পুরো বছর ইউজ করেছি? না, এই তারিখে ঠিক এই পোর্শনে এসে বেঁচে দিয়েছি। তাহলে ক মাস ইউজ করবে এতদিন অবধি? ক মাস হচ্ছে? 6 মাস। 6 মাস 1/7/16 থেকে 1/1/17 6 মাসই তো হচ্ছে। তাহলে 6 মাস ডেপ্রিসিয়েশন হবে। তাহলে কি করবি স্যার? 8,160 এখানে লেখ
8,160 ইন্টু 20% ইন্টু 6/12, 6 মাস ইউজ করেছি মানে কত হবে? আমি বলছি দেখ, তোরাও বলছিস না বল, 816 টাকা হচ্ছে আমার হিসাবে। তোদের হিসাবে কি 816 হচ্ছে? তোরা বল। আমার 816 হলো, তোরা বল 816 হচ্ছে কিনা করে বল। 816 হয়েছে? তোরা ক্যালকুলেটর করলি, দেখ একটা সুন্দর টেকনিক দেখ। 20% 6/12 মানে কত? 10%। তাহলে 8,160 10% কত? 816 হয়। আচ্ছা, এটা তো ফুল ইয়ার ডেপ্রিসিয়েশন চার্জ হবে, ঠিক আছে? তো কত লিখবে এখানে? 2184। আর এটা 15,000 টাকা কিনেছিলাম কবে? 31/3/17। 31/3/17 থেকে 30/6/17 ক মাস হয়? 3 মাস। 3 মাস ডেপ্রিসিয়েশন চার্জ করি। 15,000 টাকার উপর 20% ইন্টু 3/12 কর। 15,000-এর উপর 20% ইন্টু 3/12 কত হচ্ছে? 750। টোটাল বল ডেপ্রিসিয়েশন কত হলো? টোটাল ডেপ্রিসিয়েশন কত হলো বল? 816 3,750। ঠিক আছে, আস্তে আস্তে কর। আচ্ছা বল দেখি, জলি, প্রীতি, তোরা সবাই বল, যদি এই অঙ্কটা ডিমিনিশিং ব্যালেন্স বলেছে বলে এরকম হলো, যদি এটা স্ট্রেট লাইন বলতো তাহলে কি করতাম জানিস? কষ্টের মতো করতাম, সে সবাই জানে। কত টাকা লিখতাম এখানে? এটার উপর? এটার উপর? হ্যাঁ, 21,840-এর উপর 20% করলে, ও এটা 20% করা হয়নি, এটা ঠিক করে বল কত হচ্ছে। আমি মনে করিনি। 4,368। তাহলে এটা কি চেঞ্জ হবে? এটা চেঞ্জ হবে। মানে জেনারেলি সবসময় 10% থাকে, তো ওই 10%ই করে দেওয়া হয়েছিল। 816 যোগ 4,368 যোগ 750, 5,934। টোটাল হচ্ছে তোমার 5,934। দেখ, যেটা বলছিলাম, যদি এই অঙ্কটা যদি স্ট্রেট লাইন বলতো তাহলে কি করতাম এখানটায়? সোল্ড, তাই তো? তখন কি করতাম? তখন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যেত। এখানে তোকে মাথায় রাখতে, এই জায়গাগুলো তোকে চেঞ্জ করতে হতো, ঠিক আছে তো? কেন সোল্ডের উপর বেশি তো বলার দরকার নেই। সোল্ডের উপর তো একটা অঙ্ক করেছিলাম আমরা, তো একটা ব্যালেন্সের অঙ্ক করেছিলাম সোল্ডের, মানে স্ট্রেট লাইন থাকলে তো করেছিলাম। কীভাবে করেছিলাম সেটা দেখে নিবি। কস্টের উপর হয়, সেক্ষেত্রে সবসময় তোকে কস্টের উপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো? ঠিক আছে, এটা নাই হোমওয়ার্ক দিয়ে দিলাম। বাড়িতে জাস্ট ওয়ার্কিংস করিস, শুধু এইটুক পার্ট করিস, কেমন হয় করে আমাকে দেখিয়ে নিস। যদি এটা স্ট্রেট লাইন হতো তাহলে কীভাবে করতে হতো, হোমওয়ার্ক করে আমাকে দেখিয়ে নিস। শুধু পুরো পার্ট না, শুধু ওয়ার্কিংসটা, ঠিক আছে তো? তো দেখ, 8,160 থেকে 816 বাদ দিয়ে কত হচ্ছে? দেখ, 8,160 থেকে 816 বাদ দিয়ে বল কত হচ্ছে? 7,344। আচ্ছা, বেচেছি কত দিয়ে? 5,000 টাকা দিয়ে। সেল 5,000 টাকা দিয়ে বেচেছি, তাহলে কত হচ্ছে? 2,344। এটা হচ্ছে লস হয়ে গেল, লস অন সেল। শেষ হয়ে গেল, সুদের বাদ দিয়ে দে, অঙ্ক শেষ, নো ওয়ার্কিংসের কাজ শেষ। 21,840 থেকে 4,368 বাদ দে। $21,840 থেকে 4,368 বাদ দে। আর 15,000 থেকে 750 বাদ দিলে তো 14,250 হচ্ছে। 17,472। এটা হচ্ছে বুক ভ্যালু। কত? 1,7,17। ঠিক আছে, তার মানে তোদের ছোট্ট একটা হোমওয়ার্ক দিলাম বাড়িতে, এই অঙ্কটার রেসপেক্টে, এই অঙ্কটাই শুধু এই ওয়ার্কিংসটা যদি স্ট্রেট লাইন হতো কি হতো, একদম সোজা, কিচ্ছু নেই, করে পেরিয়ে যাবি। দরকার হলে আগের অঙ্কগুলো একবার হেল্প নিয়ে নিবি, নাহলে তো আমি আছিই, বলে দেবো। শুধু এবার লেজার পোস্টিং করবি। লেজার একদম ছোট হবে, একদম বড় হবে না। কেন জানিস তো? 1 বছর তো, এক পাতায় 3টে দাগ কাটবি, 3টে দাগ, বলে সে 3টে লেজার করবি। কি 3টে লেজার? একটা মেশিনারি অ্যাকাউন্টের লেজার খুলবি, একটা প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের লেজার খুলবি, আর মেশিনারি ডিসপোজাল। ডেপ্রিসিয়েশন যদি না বলে তুই খুলবি না, তো ডেপ্রিসিয়েশন সাধারণত বলবেও না তোকে খুলতে, ঠিক আছে তো? তো বোঝা গেল, ঠিক আছে তো? তো দাগ কাট, লেজার কাট, লেজার দাগটা কাট। যেই মেশিনটা বেচছিস, কেননা এখানে যে আমি লেজার পোস্টিংটা করব, কোন মেথডটা অ্যাপ্লাই করে করব? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। তো বল, যেই মেশিনটা বেচছিস, যেই মেশিনটা বেচে দিচ্ছিস, সেই মেশিনটার এগেনস্টে এখনো পর্যন্ত কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে?
আবার বলছি, যেই মেশিনটা বেচে দিচ্ছি সেই মেশিনটার এগেনস্টে এখনো পর্যন্ত কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে দেখ। কত টাকা? একজন একজন বল, একজন একজন বল, একজন একজন বল। আবার বলছি শোন, আবার বলছি শোন, কোশ্চেনটার মানেই বুঝিস নি। তার মানে আমি বললাম কোশ্চেনের মানে বুঝিস নি। আমি বললাম যেই মেশিনটা বেচে দিচ্ছি সেই মেশিনটার এগেনস্টে এত দিন পর্যন্ত, এত দিন একটু আস্তে আস্তে, যেই মেশিনটা বেচে দিচ্ছি, আমি আবার বলছি শোন, যেই মেশিনটা বেচে দিচ্ছি সেই মেশিনটার এগেনস্টে এতদিন পর্যন্ত কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে দেখ। আমি বলছি শোন, এই দেখ 1800 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, 2040 টাকা ডেপ্রিসিয়েশন হয়েছে, আর 816 টাকা হয়েছে, তিনটে হয়েছে। তাহলে বুঝতে পারলি আমি আমার কোশ্চেনটা মানে না বুঝেই তোরা আগে অ্যান্সার দিতে যাস। কোশ্চেনটা আগে শোন কি বলছি, যেই মেশিনটা বেচে দিচ্ছি সেই মেশিনটার এগেনস্টে এতদিন পর্যন্ত কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করা হয়েছে। ঠিক আছে, তাহলে কত বললাম বল? 1800 টাকা যোগ 2040 টাকা যোগ 816 টাকা, টোটাল কত হলো বল? তাহলে কি লিখবি এটাকে? কত বললি? 4656। ঠিকই বলেছিস। লিখতে হবে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি সোল্ড। যে মেশিনটা সোল্ড করছিস তার কাছে কতটা ডেপ্রিসিয়েশন? 4656। ঠিক আছে, বোঝা গেল? তো একটা একটা করে লেজার খুলি। প্রথম লেজারটা কি খুলবো? মেশিনারি অ্যাকাউন্ট, তাই তো? ব্যাকেটে লিখতে শিখেছি কস্ট, তাই তো? প্রথমে হবে ডেট হবে 1/7/16, টু ব্যালেন্স বিডি। আমি শিখেছি সবসময় কস্ট লিখতে। যখন প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন মেনটেন করা হয় তখন মেশিন অ্যাকাউন্টে কস্ট আছে। কস্ট কত ছিল? 50,000 টাকা, ঠিক তো? নতুন একটা মেশিন কেনা হয়েছিল কবে? 31/3/17-তে, ঠিক তো? টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? 15,000 টাকা। আর কি হয়েছিল? এই স্যার একটা মেশিন শুধু বেচে দেওয়া হয়েছিল। যেই মেশিনটা বেচে দেওয়া হয়েছিল সেই মেশিনটার কস্ট কত? 12,000 টাকা, তাই তো? বলিস না স্যার মেশিন বেচেছি 5,000 টাকা, আপনি 5,000 টাকা এইটা লিখুন, ভুল। কেন এই মেথডে যত টাকায় বেচেছি সেটা এখানে আসবে না, সেটা কোথায় যাবে? ডিসপোজালে যাবে। এখানে কি আসবে? যে মেশিনটা বেচেছি তার কস্ট আসবে। তাহলে এখানে লিখবো 1/17, কি লিখবো? বাই মেশিনারি ডিসপোজাল, তাই তো? তাই লিখতাম তো, বাই মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট। কত টাকা? 12,000 টাকা। তাহলে 65 থেকে 12 বাদ দিলে কত হয়? 53,000। তাহলে মেশিনারি অ্যাকাউন্ট শেষ। এটা ডেটটা কি হবে? 30/6/17 লিখবো বাই ব্যালেন্স সিটি 65,000 টাকা। ঠিক আছে, ক্লিয়ার হলো তো? মেশিনারি অ্যাকাউন্ট হয়ে গেল। টোকার দরকার টোকে না, তারপরে আমি পরে দুটো লেজার করাচ্ছি। আচ্ছা এবার দেখ মেশিনারি অ্যাকাউন্ট হলো। এবার দেখ আমি এখানটা খুলে নিই, মেশিনারি ডিসপোজাল পাশেই খুলে দিচ্ছি। হ্যাঁ প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন খুলবো, আমি খুলবো। কেন বলতো খুলতে পারলাম না? এখানটা জায়গা নেই তো। আমি কেন বলতো, আমি এই ডিসপোজালটাকে পোস্টিং করে নিতে পারবো, তারপর এটা মুছে দেবো, এখানটা খুলে দেবো। তোরা কিন্তু সেকেন্ডে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনই খুলবি, আমার জায়গার জন্য আমি খুললাম। মেশিনারি অ্যাকাউন্টের পরেই তোর প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন খুলবি, তারপরে ডিসপোজাল খুলবি, কিন্তু আমার জায়গা নেই তাই আমি আগে ডিসপোজালটা খুলে নিচ্ছি। ঠিক আছে তো? মেশিনারি ডিসপোজাল অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, ঠিক তো? শোন এখানে কি ছিল? বাই মেশিনারি ডিসপোজাল। তাহলে ডিসপোজালে কোন দিক বসবে? ডেবিটে বসবে। ডেট 1/1/17, টু কি পড়বে? টু মেশিনারি অ্যাকাউন্ট। কত টাকা? 12,000 টাকা। হয়ে গেল। এবার মুছে দেবো এটা, এবার এটা মুছে দেবো। বুঝলি না কি বললাম? এবার এটা মুছে দেবো। ঠিক আছে তো? কি লিখবো এবার? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। অ্যাকাউন্টের নাম কি? প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। আচ্ছা বল দেখি, আমি একটা কোশ্চেন করছি। আগের দিন বলেছিলাম প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন আর একটা নাম আছে, মনে আছে? পরীক্ষা অনেক সময় বলেই তো পারি, প্রভিশন নাও বলতে পারে। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বলেছিলাম। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন আর একটা নাম অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বা কখনো কখনো বলতে পারে ডেপ্রিসিয়েশন ফান্ড। তিনটে একই জিনিস। ঠিক আছে তো? তাহলে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন।
এটা তো বলতে পারি প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, এখানে লিখবো ডেবিট, এখানে লিখবো ক্রেডিট। লাইবিলিটি, লাইবিলিটি বাড়বে ক্রেডিট দিকে, কমবে ডেবিট দিকে। তাহলে কোশ্চেন তোরা ফলো করার চেষ্টা কর ভালো করে। প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স বলে দিয়েছিল 20,000 টাকা, তাই না? তাহলে ব্যালেন্স তো ক্রেডিট দিকেই বসবে। কি লিখবো? ডেটটা হবে তোর 1/7/16, এখানে লেখ 1/7/16 বাই ব্যালেন্স বিডি 20,000 টাকা। আচ্ছা, ঠিক তো? এবার প্রশ্ন হচ্ছে এই বছর কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করেছি? মেশিন তো আছে আমার কাছে, তা মেশিন থাকলে ডেপ্রিসিয়েশন চার্জ করতেই হবে। কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করেছি এই বছর? 5,934 এবছর চার্জ করেছি। তা এবছর ডেপ্রিসিয়েশন চার্জ করলে কি মনে হয় ডেপ্রিসিয়েশনগুলো কোথায় যাচ্ছে? সব প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনে আছে। তাহলে প্রভিশন ফর ডেপ্রিসিয়েশনের ব্যালেন্স বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে ক্রেডিট দিকে লিখতে হবে। কি বলে লিখবো? বাই। তুই যদি বাই ডেপ্রিসিয়েশন লিখতে পারিস কোনো ভুল নেই। বাই ডেপ্রিসিয়েশন লিখলে তোকে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট খুলতে হবে। আর যদি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট না খুলিস তখন পিএল লিখলে কাজ হয়ে যাবে। তুই দেখ, আমি নর্মাল, আমি তোকে একটু বোঝানোর চেষ্টা করি ছোট্ট, তারপর আমি লাস্টে এখানে পিএলই লিখবো, আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে লিখলাম বাই ডেপ্রিসিয়েশন, ঠিক তো? তাহলে এখানে টি ফর্মে ছোট্ট করে ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট খুলে দে। তাহলে বাই ডেপ্রিসিয়েশন তো ডেপ্রিসিয়েশন এখানে কি লিখবো? টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। টু প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, তারপর এখানে কি লিখতাম? বাই পিএল দিয়ে মেলাতাম। তো আলটিমেটলি তো পিএলই লিখছি। আলটিমেটলি এই ডেপ্রিসিয়েশন টাকাটা কোথায়? পিএলই আছে। তাই আমি ডেপ্রিসিয়েশন না লিখে পিএল লিখতে পারি। তুই যদি মনে করিস না আমি আরেকটা অ্যাকাউন্ট এক্সট্রা খুলতে চাই, তাহলে তুই ডেপ্রিসিয়েশন লিখ। বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে এখানে ডাইরেক্ট লিখতে পারি পিএল। কোথায় বড় অঙ্ক? কোনো বড় অঙ্ক না, একদম ছোট অঙ্ক। এটা করতে সবচেয়ে কম সময় লাগে, ছোট অঙ্কটা। আর এই মেথড ভালো করে ফিউচারের জন্য মেথড শিখে রাখ। এর পরবর্তী সময় দেখবি অনেক চ্যাপ্টার আছে যেখানে একটা ওয়ার্কিংসের কাজ করবে। এই 3টে লেজার খুলতে হবে ওয়ার্কিংস, মানে একটা বড় অঙ্ক যার বলছি যেখানে থাকে ক্যাশ ফ্লো বা ফান্ড ফ্লো। ক্যাশ ফ্লো বা ফান্ড ফ্লো নাম তো শুনেছিস তোরা, 12 ক্যাশ ফ্লো করেছিস। তো ক্যাশ ফ্লো যখন করবি বা ফান্ড ফ্লো যখন করবি তখন দেখবি একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে, যেই অ্যাডজাস্টমেন্টে 3টে লেজার খুলতে হচ্ছে। একটা অ্যাডজাস্টমেন্ট থাকবে, যে অ্যাডজাস্টমেন্ট, তখন ওইটা ভালো করে জানতে হবে। ম্যাক্সিমাম অঙ্ক এই অ্যাডজাস্টমেন্ট থাকবেই। তো সুতরাং তুই এই কনসেপ্ট ভালো করে না জানলে করতে পারবি না। তো এখন এটা শিখে রাখা খুব জরুরি। তোর পরীক্ষায় প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন আসবে কি আসবে না সেটা পরের কথা। আমি যদি এখন এটা ভালো করে না শেখাই, আমি সেই সময় গিয়ে ওটা এত ভালো শেখাতে পারবো না। একটা অঙ্কের মধ্যে আর ভালো করে শেখানো যায় না। একটা অঙ্কের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট কতটা সময় দিতে পারবো? তার জন্য এটার জন্য আলাদা করে শিখে রাখা ভালো। ঠিক আছে? তো দেখ, বুঝতে পারলি তো ব্যাপারটা? তাহলে কি হলো? বাই পিএল কত টাকা হচ্ছে বললি? 5,934, ঠিক তো? এবার প্রশ্ন হলো, যেই মেশিনটা বেচে দিচ্ছি, যেটা আমি আগেও বললাম, যেই মেশিনটা বেচে দিচ্ছি সেই মেশিনটার এগেনস্টে এতদিন পর্যন্ত, কি বললাম, এতদিন পর্যন্ত কত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করেছি? ওপরে লেখা আছে 656, 4656। তার মানে এত টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করি। আচ্ছা, যেই মেশিনটা বেচে দিচ্ছি, মানে মেশিনটা বেচে দিচ্ছি, তাহলে নিশ্চয়ই ডেপ্রিসিয়েশন তো তার বেরিয়ে, মেশিনের সঙ্গে সঙ্গে ডেপ্রিসিয়েশন তো চলে যাচ্ছে। এই যে মেশিনটা বেচে দিচ্ছি তার ডেপ্রিসিয়েশনগুলো কোথায় ছিল? মেশিনের মধ্যেই ছিল, এই ওপেনিং ব্যালেন্সের মধ্যে তো ছিল, তাই না? তা যে মেশিনটা বেচে দিচ্ছি তার ডেপ্রিসিয়েশন তো বেরিয়ে যাচ্ছে। কমন জিনিস, আগের দিন বোঝালাম। তাহলে বেরিয়ে গেলে কোন দিকে লিখবো? ডেবিট দিকে লিখবো। কি লিখবো? ডেটটা কত লিখবো? যেই তারিখ বেচে দিচ্ছি 1/1/17। কি লিখবো? টু, কি বলে লিখবো? টু মেশিনারি, বল টু মেশিনারি কি বলে লিখবো? ডিসপোজাল, টু মেশিনারি ডিসপোজাল। ঠিক আছে? তো কত টাকা লিখবো বল? 4,656। তার মানে এখানে কি লেখা ছিল বল? টু মেশিনারি ডিসপোজাল। তাহলে ডিসপোজালে কোন দিক যাবে? এদিক লিখবো 1/1/17 বাই প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন। কত টাকা? 4,656। ঠিক হয়ে গেল। এটা মিলিয়ে দে, এটা মিলিয়ে দে, এই অ্যাকাউন্টটা মিলিয়ে দে, শেষ কর। 25,934, তার থেকে বাদ দে 4,656, বাদ দে 25,934 থেকে 4,656 বাদ দে, কত হচ্ছে বল? কত হচ্ছে বল? 21,278। অ্যান্সার মিলে গেছে, 21,278। এটা হচ্ছে ব্যালেন্স। কোন দিন? বছরের শেষ দিন। শেষ দিন কত ছিল? 31/3/17। না 31/3/17 কেন হবে? 30/6/17, তাই তো? এই ডেটটাই হবে এখানে, 30/6/17 টু ব্যালেন্স সিডি।
ঠিক তো? আচ্ছা, যে মেশিনটা বেচে দিচ্ছি কত টাকায়, দেখ এই দেখ 5,000 টাকায় বেচে দিচ্ছি, তাহলে মেশিন বেচলে কোন দিক হবে? ডিসপোজাল অ্যাকাউন্টে। কোন দিক হবে, ডেবিট না ক্রেডিট? ক্রেডিট দিকে। একই রেট বাই ব্যাংক কত টাকা, 5,000 টাকা। তাহলে মেশিনটা বেচে লস হলো কত, 2,344, ক্রেডিট দিকেই বসবে। কি লিখবো, বাই পিএল অ্যাকাউন্ট, দু সাইড ট্যালি করে গেছে, 12,000 12,000 সেই সংখ্যা। পিএল অ্যাকাউন্টটা মেশিন বেচলাম, প্রফিট বা লস কোথায় যায়, আচ্ছা হ্যাঁ তাই না? তো লস হয়ে যাবে 300, অঙ্কটা বুঝতে পারলি? এই হচ্ছে গোটা অঙ্ক, ঠিক আছে তো? বুঝতে পারলি তো? এটা আগের দিন কেমন করেছিলাম, পুরো প্রথম থেকে করেছিলাম, আর আজকে পার্টিকুলার একটা বছরের করালাম, ঠিক আছে? দু রকমেরই অঙ্ক হয়।